ইউনিভার্সাল ভিশন। মোহতারাম একজন বোন প্রশ্ন করেছেন যে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং মানে পর্দার মানে বোরখা পরিধানের নামে কিছু শর্ট বোরখা বেরিয়েছে, যেগুলো খুব আঁটো-সাঁটো। এটা কি পড়তে পারবেন এটা পরা যাবে কিনা উনি জানতে চেয়েছেন। জি জি জি, বোঝা যাচ্ছে যিনি প্রশ্ন করেছেন অত্যন্ত সচেতন, এবং তিনি আমার ধারণা যে মানে হিজাবের মূলগুলো বুঝেন। কোনো সন্দেহ নেই শর্ট বোরকার মাধ্যমে হিজাবের মূল যে লক্ষ্য সেটা অর্জিত হয় না। হিজাবের মূল উদ্দেশ্য কিন্তু গায়ে একটা কাপড় চাপানো নয়, অথবা বোরকা পরা সেটাও নয়। হিজাবের মূল উদ্দেশ্য হচ্ছে মেয়েদের সৌন্দর্যকে আবৃত করা। পুরুষের যে তীক্ষ্ণ লোভাতুর দৃষ্টি, ভালো পুরুষদের নয়, অনেক পুরুষের সেটা থাকে, যারা অনেক সময় আসলে এটা ঠিক নয়। একজন পুরুষ, তার মধ্যে লোভ থাকতে পারে, আকর্ষণ থাকতে পারে, কিন্তু সে তার গেইজ, তার দৃষ্টিভঙ্গিকে আনত করে রাখবে, অর্থাৎ নিচে নামিয়ে রাখবে। এটাই তো সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সুবহানাল্লাহ, যে মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। আমার সামনে দিয়ে যে মহিলা যাক, এখন তো পৃথিবীতে কত ধরনের নারী স্বাধীনতা এসেছে। কেউ মনে করেন যে নারীদের উলঙ্গ থাকা একটা স্বাধীনতা, কেউ মনে করেন যে স্বল্প বসনা থাকা একটা স্বাধীনতা, কেউ বলেন যে নারীদের টাইট ফিট কাপড় পরা, অশ্লীলভাবে চলাফেরা, এটাও তাদের স্বাধীনতা। এগুলো তো আছে। এখন তো আমাদের হাতে সবকিছু নেই, নিয়ন্ত্রণ করারও আমরা সবকিছু পারছি না। তো যাই হোক, এই সব শ্রেণীর মহিলারাই তো এখন হাটে ঘাটে বাজারে চলাফেরা করে, কিন্তু একজন মোমেন তিনি তার দৃষ্টিকে নিচে নামিয়ে রাখবেন। কেন? কারণ নারী সৌন্দর্যটাকে তিনি যেন এনজয় না করেন, তিনি যেন ভোগ না করেন। আর নারী যখন হিজাব করবে তখন তাকে জানতে হবে যে পুরুষদের সেই দৃষ্টি যদি তার উপর পড়েও তার সেই সৌন্দর্য তারা অবলোকন করতে পারবে না। এই জন্যই বলা হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যে নারীরা যেন তাদের কোনো জিনাত, কোনো শোভা, কোনো সৌন্দর্য অলঙ্করণকে প্রকাশ না করে, তবে যেটা অটোমেটিক প্রকাশ হয়ে যায়। যেমন তার বাহ্যিক পোশাক, সে যে পোশাক দিয়ে তার নিজেকে আবৃত করলো, সেটা তো প্রকাশ পাবেই। হ্যাঁ, না, একজন মানুষ, একজন মহিলা বোঝা যাচ্ছে, কিন্তু তার এই পোশাক তার প্রতি একটা সম্ভ্রম তৈরি করবে, তার প্রতি শ্রদ্ধা, বোন, মা, এইভাবেই যেন মানুষ তাকে সম্বোধন করে, সেরকম একটা সৌন্দর্য মানুষের অন্তরে ঢেলে দেবে। হিজাব হচ্ছে তাই। এই জন্যে সম্ভ্রান্ত নারীর ভূষণ হচ্ছে হিজাব। কেন? কারণ তাকে দেখে কেউ উত্তেজনা ফিল করবে না, তাকে দেখে কেউ তার শারীরিক সৌন্দর্যে আকর্ষণ বোধ করবে না, লোভাতুর দৃষ্টিতে তার দিকে তাকাবে না। বুঝতে পারছেন? সম্ভ্রান্ত নারীর এই হচ্ছে বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যটা সে রক্ষা করতে পারে হিজাব দিয়ে। যাই হোক, আমাদের বোন সেটা বুঝতে পেরেছেন, এই জন্য তিনি বলেছেন যে শর্ট বোরকা এটা হচ্ছে না পরিপূর্ণভাবে হিজাব মেনটেন হলো, না আবার ওদের মতো বেশি মানে স্বল্প বসনাও হয়ে গেল। হ্যাঁ, এখন হচ্ছে কি, এই ধরনের পোশাক দিয়ে দুটো উদ্দেশ্য একসাথে তিনি হয়তো রক্ষা করছেন। এক, তিনি হিজাব করছেন বলে আত্মতৃপ্তি বোধ করছেন, আবার নিজেকে আধুনিক নারী হিসাবে, যিনি একটা ফ্যাশন মানে এবং একটা আধুনিক নারী মানে একটা ভূষণ হিসাবে তিনি নিজেকে এক্সপোজ করছেন। জি না, বোরকার মধ্যে যেহেতু আপনি প্রশ্নটা তুলেছেন, আমরা বলি যে বোরকা বা হিজাব এর মধ্যে কয়েকটা জিনিস নারীকে মেনটেন করতে হবে। পুরুষদের জন্য কিছু হিজাব আছে, কিন্তু নারীর আর পুরুষের হিজাব এক না। যেহেতু নারী ঘরের মধ্যেই তার মূল অবস্থান, বাইরে তিনি প্রয়োজনে বের হবেন, শরীয়ত নিষেধ করছে না, কিন্তু তিনি ঢেকে বের হবেন। আর পুরুষের মূল অবস্থান যেহেতু বাইরে, এবং অধিকাংশ পুরুষ বাইরেই কাজ করে, ফলে তাদের জন্য নারীর হিজাব জরুরি নয়। কিন্তু পুরুষদের হিজাবের মধ্যে একটা হচ্ছে তার চোখের পর্দা, আর দ্বিতীয় হচ্ছে তিনিও কিন্তু ঢিলাঢালা পোশাক পরবেন, তিনিও উত্তেজক পোশাক পরবেন না, যাতে নারীরা আকর্ষণ বোধ করতে পারে ইত্যাদি।